স্বাগতম রূপকথার গল্পে। অনেক অনেক দিন আগের কথা, এক পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে বাস করত তিন বন্ধু, রবি, সোহেল আর জিতু। তাদের তিনজনের বন্ধুত্ব ছিল অদ্ভুত মজবুত। ছোটবেলা থেকে একসাথে মাছ ধরা, বনে ফল কোড়ানো, নদীতে ঝাঁপ সবই তারা করত হাসতে হাসতে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের স্বপ্নও বড় হতে লাগল। রবি চেয়েছিল ধনী হতে, সোহেল চেয়েছিল জ্ঞানী হতে, আর জিতুর ছিল একটাই স্বপ্ন, সুখী হওয়া। এক সকালে গ্রামের পুকুর পাড়ে বসে তিন বন্ধু কথা বলছিল। রবি উত্তেজিত কণ্ঠে বলল, বন্ধুরা, শুনেছি পাহাড়ের ওপারে এক রহস্যময় জঙ্গল আছে। ওখানে নাকি এক পরী থাকে, যে যে কিছু চাইবে সে তা পাবে। সোহেল বলল, ও সব রূপকথা রবি, বাস্তবে পরী আসে না। জিতু হাসি মুখে বলে, হয়তো আসে না, কিন্তু যদি থাকে, চলো না একবার খুঁজে দেখা যাক, অন্তত স্বপ্নটা সত্যি করার চেষ্টা তো করব। তিনজনের চোখে তখন রোদ্দুরের ঝিলিক। তারা সিদ্ধান্ত নিল পরদিন ভোরেই বেরিয়ে পড়বে পরীর খোঁজে। তারা হাঁটল দিনের পর দিন, কখনো রোদে, কখনো বৃষ্টিতে। তিনজনের মধ্যে রবি সব সময় এগিয়ে থাকত। তার চোখে ছিল স্বপ্নের আগুন। সোহেল পিঠে বই আর মানচিত্র নিয়ে চলত, আর জিতু পকেটে রাখত শুকনো ফল আর মুখে রাখত হাসি। একদিন তারা পৌঁছালো এক ঘন বনের কাছে। বনের গায়ে রহস্য। গাছগুলো কেমন যেন কথা বলছে, পাতার ফাঁক দিয়া আলো পড়ছে সোনালি বৃষ্টির মতো। তারা বনের ভেতর ঢুকল। চারপাশে নরম কুয়াশা আর বাতাসে ফুলের গন্ধ। হঠাৎ দূরে দেখা গেল এক আলোকিত জলাশয়। জলের উপরে উড়ে বেড়াচ্ছে নীল আলো। আলোটা ধীরে ধীরে আকার নিচ্ছে। একটি সুন্দর পরী, চুলে রূপালি ঝিলিক, চোখে কোমল আলো, মুখে মৃদু হাসি। পরী মিষ্টি কণ্ঠে বলল, তোমরা তিনজন মানুষ এত দূর এসেছ সাহস আর বন্ধুত্বের টানে। বলো, তোমাদের তিনজনের কি চাওয়া? রবি এক লাফে সামনে গিয়ে বলল, আমাকে দিন অপরিসীম ধন, আমি রাজা হতে চাই। পরী মাথা নাড়ল, তোমার ইচ্ছা পূর্ণ হল। তারপর সোহেল বলল, আমাকে দিন অসীম জ্ঞান, যেন আমি দুনিয়ার সব কিছু বুঝতে পারি। পরী বলল, তোমারও ইচ্ছা পূর্ণ হল। শেষে জিতু চুপ করে দাঁড়িয়ে রইল। পরী মৃদু হেসে জিজ্ঞেস করল, তোমার আর কি ইচ্ছা ছোট মানুষ? জিতু বলল, আমি কিছু চাই না, শুধু চাই আমাদের বন্ধুত্ব যেন কখনো ভাঙে না। পরীর চোখে জলের ঝিলিক দেখা গেল। সে বলল, তোমার ইচ্ছাই সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে পবিত্র। পরী উড়ে গেল, আর মুহূর্তের মধ্যে তিনজন আলাদা আলাদা স্থানে গিয়ে পড়ল। রবি এক প্রাসাদে জেগে উঠল। চারপাশে সোনা, হীরা, রত্ন, রাজপুত্রের মতো জীবন। কিন্তু দিন যেতে লাগল, আর সে একা হয়ে পড়ল। বন্ধু নেই, হাসি নেই, কেবল পাহারা আর ভয়। এক রাতে আকাশের দিকে তাকিয়ে সে বলল, এত ধন দিয়ে কি হবে যদি কেউ পাশে না থাকে? অন্যদিকে সোহেল জেগে উঠল বিশাল গ্রন্থাগারে। দুনিয়ার সব জ্ঞান তার মস্তিষ্কে ঢুকে গেল। সে জানল নক্ষত্রের ভাষা, বাতাসের রহস্য, মৃত্যুর কারণ পর্যন্ত। কিন্তু সে হাসতে পারল না। তার চোখে ঘুম নেই, মন শান্ত নয়। সে বুঝল,
যে সব জানে সে আর আনন্দ পায় না। অন্যদিকে জিতু জেগে উঠল ছোট্ট এক কুঁড়ে ঘরে। চুলার পাশে এক বৃদ্ধা তাকে পানি দিল, বনের শিশুরা তার সাথে খেলতে এলো, ও প্রতিদিন গান গায়, ফল কোড়ায়, পাখিদের খাবার দেয়। দিন চলে যায় আনন্দে। তার কাছে না আছে ধন, না আছে জ্ঞান, তবু আছে শান্তি। বছর কেটে গেল। রবি আর সোহেল একদিন এক অদ্ভুত স্বপ্ন দেখল। এক কণ্ঠ তাদের ডাকছে, তোমরা কি বুঝলে তোমাদের চাওয়ার দাম? তারা সেই কণ্ঠের অনুসরণে বেরিয়ে পড়ল। রবি তার রাজ্য ছেড়ে, সোহেল তার বই ছেড়ে দুজনেই ফিরল সেই বনের দিকে। বনের কেন্দ্রে গিয়ে দেখল জিতু বসে আছে নদীর ধারে, মুখে হাসি। তিনজন একে অপরকে দেখে চোখের জল ফেলল। রবি বলল, আমার ধন আছে কিন্তু আনন্দ নেই। সোহেল বলল, আমার জ্ঞান আছে কিন্তু শান্তি নেই। জিতু হাসল, তাহলে এখন বোঝো আসল জাদু আসলে বন্ধুত্ব আর সুখে। ঠিক তখনই আকাশ আলোকিত হল। পরী আবার উপস্থিত। পরী মৃদু কণ্ঠে বলল, তোমরা তিনজন শিখলে জীবনের আসল পাঠ। ধন আর জ্ঞান তখনই অর্থপূর্ণ যখন তা ভাগ করা হয় ভালোবাসা দিয়ে। তার ছড়ি থেকে আলো ছড়িয়ে পড়ল, আর মুহূর্তেই তিনজন একের গ্রামে ফিরে এলো। তারা তিনজন আবার একসাথে হলো, তবে এবার হৃদয়ে এক নতুন বোঝাপড়া নিয়ে। তিনজন মিলে তৈরি করল এক স্কুল, যেখানে তারা বাচ্চাদের শেখাতো, জ্ঞান রাখো, ধন অর্জন করো, কিন্তু হৃদয় যেন সব সময় মানুষের পাশে থাকে। গ্রামের লোকেরা আজও বলে সেই তিন বন্ধু নাকি এখনো বেঁচে আছে, প্রতিটি বন্ধুত্বের হাসিতে, প্রতিটি শিশুর স্বপ্নে, প্রতিটি দয়ালু কাজের মাঝে। সুখ মানে যা তুমি পাও তা নয়, সুখ মানে তুমি কাকে পাশে রাখো। সত্যিকারের সম্পদ হলো ভালোবাসা আর বন্ধুত্ব। ধন আর জ্ঞান যদি হৃদয় থেকে বিচ্ছিন্ন হয় তবে তা কেবল শূন্যতা। বাংলা ছোট গল্প টিমের পক্ষে তোমাদের সাথে ছিলাম আমি, আদিবা তাসনিম অনন্যা। গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখো। ভালো লাগলে একটা লাইক দাও, আর প্রতিদিন নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করো। ধন্যবাদ আমাকে শোনার জন্য। ভালো থেকো সবসময়।